আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনূস যে ভালোবাসা বাংলাদেশের মানুষকে দিয়ে আছে, আজন্মকাল এটা স্মরণ রাখতে হবে এবং তাকে বেঈমান হিসাবেই স্মরণ রাখতে হবে এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্য, আরেকজনের হাতে তুলে দেওয়ার জন্য তাকে আজন্মকাল মনে রাখতে হবে, স্মরণে রাখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে সংবাদটা বড় হবে, দয়া করে একটু ধৈর্য নিয়ে শুনবেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমাদের আমেরিকার গোলাম বানানোর জন্য সব কাজ করে দিয়ে গিয়েছে, সেই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আমার কথা নয়, বিশ্লেষকদের, গবেষকদের কথা, তারা মিডিয়াতে এটা বলে বেড়াচ্ছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করে ভয়াবহ অসম বাণিজ্য চুক্তি, দেশের সবাইকে অন্ধকারে রেখে করা এই চুক্তি এখন বাংলাদেশের জন্য গলার কাটা, গলায় ফাঁস, গলার ফাঁসি এসব হয়ে গিয়েছে। ব্যবসায়ী থেকে শুরু করে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, একতরফা বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে মার্কিন পণ্যের অবাধ বাজারে পরিণত করা হয়েছে। শুধু তাই নয়, বিকিয়ে দেওয়া হয়েছে দেশের সার্বভৌমত্ব। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পরিণত করা হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কলোনিতে। সামনে মহা বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমরা আগে ভারতের সাথে গোলামি চুক্তি হয়েছে বলে জানতাম, কিন্তু ভারত বিরোধীরাও কখনো ভারতের সাথে গোলামি চুক্তি হয়েছে এটা দেখাইতে পারে নাই। কিন্তু ডক্টর ইউনূস সত্যিকার অর্থেই বুঝিয়ে দিয়ে গেল যে গোলামি চুক্তি কিভাবে করতে হয়, সেটাই আমেরিকার সাথে করে গেলেন। অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ রাজধানীর এক সমাবেশে বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে এবং লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে। সংসদে আলোচনা করে সর্বসম্মতিক্রমে এই চুক্তি প্রত্যাখ্যানের দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অনেকগুলো সর্বনাশা কাজ করেছে। তাদের অনেকে হয়তো এখন বিদেশে থাকেন, যেখানেই থাকুন তাদের বিচার করা বর্তমান সরকারের দায়িত্ব। শুক্রবার রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটির সমাবেশে আনু মোহাম্মদ এসব কথা বলেন। পরদিন রাজধানীর এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন বাণিজ্যিক চুক্তি জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালীর চেয়ে বড় বাধা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে গত 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার ও ট্রাম্প প্রশাসনের মধ্যে বাণিজ্য চুক্তি সই হয়। সে সময় নন ডিসক্লোজার এগ্রিমেন্টের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার দাবি করে চুক্তির কোনো সত্যই প্রকাশ করা যাবে না। তবে এর পরপরই পুরো চুক্তি ওয়েবসাইটে প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সরকার। এতে দেখা যায় বাংলাদেশের তৈরি পোশাক পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার 1% কমিয়ে 19% করার আড়ালে রয়েছে ভয়ঙ্কর শুভঙ্করে ফাঁকি। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তার মতো সংবেদনশীল খাতে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। চুক্তিতে বলা হয়, বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সঙ্গে ডিজিটাল বাণিজ্য চুক্তি করে এবং তাতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হলে ওয়াশিংটন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশি পণ্যে আবারও 37% শুল্ক আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্র যেসব দেশকে নন মার্কেট কান্ট্রি বা বাজার অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, তাদের সঙ্গেও বাংলাদেশ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক চুক্তি করতে পারবে না। বাণিজ্য চুক্তিতে এমন একটি ধারা রয়েছে যার ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণকারী কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না। চুক্তির নথি পর্যালোচনা করে দেখা যায়, এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের 6,710 কোটি পণ্যে শুল্ক ছাড় দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ পেয়েছে 1,600
38 পণ্যে পাল্টা শুল্ক হার। এর মধ্যে যুক্তরাষ্ট্র চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই 4500টি পণ্য বাংলাদেশ রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে। এগুলোর মধ্যে রয়েছে গবাদি পশু, মাংস, মাছ, রাসায়নিক রাসায়নিক দ্রব্য, বস্ত্র যন্ত্রপাতি ও বিভিন্ন ধরনের শিল্প পণ্য। এছাড়া 1539টি পণ্যের শুল্ক চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক কমে যাবে। বাকি অর্ধেক পরবর্তী 4 বছর ধরে সমানভাবে কমবে। পঞ্চম বছরের 1 জানুয়ারি থেকে এসব পণ্য পুরোপুরি শুল্ক মুক্ত সুবিধা পাবে। এর বাইরে 672টি মার্কিন পণ্যের ক্ষেত্রে শুরুতে শুল্ক অর্ধেক কমবে, বাকি অর্ধেক পরের 9 বছরের সমানভাবে কমিয়ে 10ম বছরের 1 জানুয়ারি থেকে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে। বিশেষজ্ঞরা বলছেন এই বিপুল শুল্ক ছাড় বাংলাদেশের কৃষি ও শিল্পপণ্যের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং বাণিজ্য পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় শুল্ক ছাড় সুবিধার বেশিরভাগই গেছে যুক্তরাষ্ট্রের পক্ষে। 2025 সালের আমদানি তথ্য অনুযায়ী যে 6710টি মার্কিন পণ্যে বাংলাদেশ শুল্ক ছাড় দিতে রাজি হয়েছে, তার মধ্যে অন্তত 2016টি ইতিমধ্যে বাংলাদেশে আমদানি করেছে। এসব পণ্যের মোট আমদানি মূল্য প্রায় 65 কোটি ডলার। চুক্তি অনুযায়ী এসব পণ্য ধাপে ধাপে শুল্ক কমানো বা প্রত্যাহার করা হলে সরকারের রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় 419 কোটি টাকা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে যেসব পণ্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো বাস্তব রপ্তানি খুবই সীমিত। 1638টি পণ্যের তালিকা থেকে গত বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মাত্র 14টি পণ্য। এসব পণ্যের মোট রপ্তানি মূল্য ছিল মাত্র $6,70,000। এই পণ্যগুলো শুল্ক ছাড় দিলে যুক্তরাষ্ট্র সরকারকে সম্ভাব্য রাজস্ব ছাড় দিতে হতো $1,25,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1.5 কোটি টাকা। অর্থাৎ সম্ভাব্য সুবিধা ও ক্ষতির তুলনায় দেখা যাচ্ছে বাংলাদেশের সম্ভাব্য রাজস্ব ক্ষতি শত কোটি টাকা হলেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ছাড় কয়েক কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ। অসম বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি বিনিয়োগের সুযোগও খোলা রাখা হয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে তারা খনিজ সম্পদ পরিশোধন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বিতরণ, রপ্তানি করতে পারবে। পাশাপাশি বাংলাদেশকে প্রাথমিকভাবে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। এছাড়া আগামী 15 বছরের $15 বিলিয়ন মূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা বাড়াতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট কিছু দেশের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ওপরেও সীমা আরোপ করা হয়েছে। ইউনুস সরকারের চুক্তির কারণে বাংলাদেশকে $3.5 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য কিনতে হবে। এর মধ্যে প্রতি বছর 7 লাখ টন হারে 5,000 ধরে গম কিনতে হবে। প্রতি বছর অন্তত $1.2 বিলিয়ন বা 26 লাখ টন সয়া ও সয়াজাত পণ্য এবং তুলা কেনার বাধ্যবাধকতা তৈরি হয়েছে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে অশুল্ক বাধা কমানোর উপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ এমনভাবে আমদানি লাইসেন্সিং নীতির প্রয়োগ করতে পারবে যাতে সেসব পণ্যের আমদানি বাধাগ্রস্ত হয়। এতদিন মার্কিন শিল্প ও চিকিৎসা পণ্য সেদেশে অনুমোদিত হলেও বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে আবার পরীক্ষা বাজারজাত করার অনুমোদন নিতে হতো। বাণিজ্য চুক্তির ফলে এখন সরাসরি বাংলাদেশ বাজারজাত হবে এসব পণ্য। অশুল্ক বাধা দূর করার নামে মার্কিন কৃষি ও জৈব প্রযুক্তি পণ্য বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রেও পরীক্ষা নিরীক্ষা বাদ দেওয়া হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের খাদ্য কৃষি পণ্যের ক্ষেত্রে মার্কিন স্যানিটারি ও ফাইটোস্যানিটারি ব্যবস্থা এবং অন্য মানদণ্ডগুলোকে বাংলাদেশের মানদণ্ডের বিকল্প হিসেবে স্বীকৃতি পাবে। মাংস, পোলট্রি, ডিমের মতো পণ্যের ক্ষেত্রে ইউএসডিএ ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসের মানদণ্ডকেও চূড়ান্ত বলে গণ্য করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে নিরাপদ বলে স্বীকৃত বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি পণ্য বিনা পরীক্ষা বাড়তি কোনো লেবেলিং ছাড়াই বাংলাদেশে ঢুকতে পারবে। জেনেটিক্যালি মডিফাইড পণ্য আমদানিতে এখন আর বাধা দেওয়া যাবে না। এমনকি কোনো ধরনের লেবেল যুক্ত করার বিষয়ে উৎপাদক প্রতিষ্ঠানকে বাধ্য করা
যায় না। চুক্তি অনুসারে বাংলাদেশকে খনিজ সম্পদ উত্তোলন ও রপ্তানির জন্য যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সহযোগিতা করতে হবে। সেই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, টেলিকমিউনিকেশন, পরিবহন ও অবকাঠামো খাতে দেশটির কোম্পানিগুলোকে বাংলাদেশের প্রতিষ্ঠানের মতো সমান সুবিধা দিতে হবে। তেল, গ্যাস, বিমা ও টেলিযোগাযোগ খাতে যুক্তরাষ্ট্রের আর্থিক বিনিয়োগের উপর কোনো সীমা আরোপ করা যাবে না। বর্তমানে দেশি বিদেশি বেসরকারি কোম্পানির রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশনের 50% পুনর্বীমা করার বাধ্যবাধকতা আছে। তবে যুক্তরাষ্ট্রের বীমা কোম্পানির ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। চুক্তিতে রুলস অফ অরিজিন বা পণ্যের উৎসের নিয়ম সংক্রান্ত একটি ধারাও রয়েছে। এতে বলা হয় চুক্তির সুবিধা যদি তৃতীয় কোনো দেশ বা তাদের নাগরিকদের কাছে উল্লেখযোগ্য হারে চলে যায়, তাহলে যে কোনো পক্ষ চুক্তির উদ্দেশ্য বাস্তবায়নে রুলস অফ অরিজিন নির্ধারণ করতে পারবে। অর্থনীতিবিদ ও গবেষকদের বড় একটি অংশ চুক্তিটির অসম এবং জাতীয় স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে পুনর্বিবেচনা অথবা বাতিলের দাবি তুলেছেন। তারা বলছেন এ চুক্তির ফলে চীন ও রাশিয়ার মতো দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ বা তাদের বিনিয়োগে আকর্ষণ ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে। এছাড়াও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে ইপিজেড শ্রমিক ইউনিয়ন গঠনের শর্ত আরোপের কথাও বলা হয়েছে। এ ধরনের শর্ত বিদেশি বিনিয়োগ আকর্ষণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ী অর্থনীতিবিদদের বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি কার্যকর করতে হলে দুই দেশের পার্লামেন্টের অনুমোদন লাগবে। তার আগে বাংলাদেশকে সংশ্লিষ্ট কিছু আইনও সংশোধন করতে হবে। তাই নতুন সরকারের উচিত আরও সময় নিয়ে চুক্তির দেশ বিরোধী অংশগুলোকে পর্যালোচনা করা। বিশেষজ্ঞরা বলেছেন যুক্তরাষ্ট্রকে বহুজাতিক প্রতিষ্ঠানের আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশি প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি। তাই এসব বহুজাতিক প্রতিষ্ঠান সমান সুযোগ সুবিধা পেলে দেশীয় খাত ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি দেশের সার্বভৌম নিয়ন্ত্রণও খর্ব হবে। দেশে গ্যাস সংকট থাকার পরেও যুক্তরাষ্ট্রের কোম্পানিকে গ্যাস রপ্তানির অনুমোদন দিতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুসারে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে অবাণিজ্যিক সহায়তা বা অন্য কোনো ধরনের ভর্তুকি নিতে পারবে না। এমনকি দেশের ভেতরে সব ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে ভর্তুকি ও প্রণোদনার তথ্য যুক্তরাষ্ট্রকে জানাতে হবে। বাজারের প্রতিযোগিতাকে প্রভাবিত করে এমন ভর্তুকিও বন্ধ করতে হবে। চুক্তি কার্যকর হওয়ার 6 মাসের মধ্যে বাংলাদেশকে বিশ্ব বাণিজ্য সংস্থার সব ধরনের ভর্তুকির তথ্য জমা দিতে হবে। নামে বাণিজ্য চুক্তি হলেও এর মাধ্যমে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ব্যবস্থার সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে। শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তা রক্ষাতে সীমান্ত বা বাণিজ্যিক ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে মিল রেখে পরিপূরক বিধিনিষেধ গ্রহণ করতে হবে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি দেশটির রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এছাড়া তৃতীয় দেশের কাছে তথ্য পাচার ঠেকাতে বাংলাদেশের বন্দর, টার্মিনাল, লজিস্টিক নেটওয়ার্কে বিশেষ প্রযুক্তি ব্যবহার করতে হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত সফটওয়্যারের ব্যবহার কমিয়ে আনতে হবে। চুক্তি পর্যালোচনার ভিত্তিতে বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশের তৃতীয় কোনো দেশের সঙ্গে এমন কোনো চুক্তি বা সমঝোতা যেতে পারবে না যার ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে বাংলাদেশের জন্য কোনো দেশের সঙ্গে কোনো ডিজিটাল বাণিজ্য চুক্তি করতে পারবে না। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা হারাতে বসেছে বাংলাদেশ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান মনে করেছেন বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশকে কার্যত আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে। এতে ভবিষ্যতে স্বাধীনভাবে সার্বভৌম সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়তে পারে। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন অন্তর্বর্তী সরকারের শেষ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক এবং দেশের অর্থনৈতিক স্বাধীনতার জন্য বড় হুমকি। চুক্তির শর্ত দেখে আমরা হতভম্ব, স্তম্ভিত। সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা। খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন অন্তর্বর্তী সরকারের সময় শুল্ক সংক্রান্ত আলোচনা শুরু হলেও সাধারণ মানুষকে ধারণা দেওয়া হয়েছিল বিষয়টি শুধু পাল্টা শুল্ক কমানোর 35 থেকে 20% পর্যায়ে সীমাবদ্ধ। তবে বাস্তবে চুক্তিতে অন্তর্ভুক্ত শর্তগুলো অনেক বেশি জটিল
ও একপক্ষীয়, কিভাবে একটি অনির্বাচিত সরকার এই চুক্তি করতে পারলো এবং এটি নির্বাচিত সরকারের কাঁধে এলো তা বোধগম্য নয়। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ বলেন, চুক্তির কিছু শর্ত বাংলাদেশের নীতি নির্ধারণী স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, বিশেষ করে প্রতিরক্ষা কেনাকাটা বা অন্য দেশের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্য চুক্তির ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে। এ হলো বাস্তবতা, এটাই হলো সত্য, এটাই হলো বাংলাদেশের জন্য আইক্যওয়ালা গিরিয়ালা বাস। ভারতের সাথে কিছুই হয়নি, না হয়েছে গোলামি চুক্তি, না হয়েছে কোনো কিছু, সব বাস গিরি ডক্টর ইউনূস আমেরিকার সাথে চুক্তি করে আমাদেরকে দিয়ে গিয়েছে। এখন দেখতে থাকুন কতটা ফাড়ে, কতটা রক্ত বের হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।